সাংবাদিক যে আপনার নামে পেপারও নিউজ করছে, আপনার নামে বহুত বড় বড় নিউজ করছে। সাংবাদিকের বাচ্চা, তুই জানোস না নাম আমার হুম্পা। আমার নাম শুনলে মানুষে বর্দিনও করিতে চুপ্পা। আর তোর তো বড় সাহস কি আমার বিরুদ্ধে পত্রিকা নিউজ করস? তোর মরার ডর নাই? তোর মরার ডর নাই? ও হুম্বা, তাইলে তুই আমার আনাইছস না রে? আমি তোর নামে রিপোর্ট করছি। ওই আমি পত্রিকা তোর নামে রিপোর্ট করছি। আমি কত বড় বড় ক্রিমিনাল করে জেলের ভাত খাওয়াইছি, আর তুই তো আমার কাছে একটা সোনা ফুটি, তোরেও আমি জেলের ভাত খাওয়াইয়া ছাড়বো। সাংবাদিক চুপ কর। আমি তোর মতো কত সাংবাদিক সাইজ করিয়া ধরছি। তোর কি তা জানোর মায়া নাইনি? জানোর মায়া নাইনি তোর? এই হুম্বা, খান খুলিয়া শুনিয়া রাখ। জানোর মায়া আমি বুঝি না, তবে আমি আমার হাজিরে খুব ভালোবাসি। আর জীবন I never worry about my life. কিন্তু কেউ যদি আমার ফতর খাটা হয়, I finish him. সাংবাদিক উব্বার নামে নিউজ করো। তুই জানোস তুই উব্বাকে? উব্বার নামে নিউজ করে দিতে জানলি? উব্বার নামে নিউজ করলে কি তা জানোস তুই? তুই উব্বারে ভালো করে চিনিস না। উব্বার নাম উজ্জ্বলতা জীবনে উব্বায় যারা প্রতি টার্গেট করে তার একবারে দুনিয়া খারাপ হয়ে যায়। তুই আমারে চিনিস না। যদি আমি বাঁচিয়া থাকি, তুই তুই বাঁচিয়া থাকছিস না। তুই আমারে জেলার বাদ খাওয়াই তো তুই বাঁচিয়া তাহলে তো খাওয়াইতি। কি তাহলে এখনো সব তাকে নিউজ করা লাগে? হ্যাঁ, নিউজ কর নিউজ কর নিউজ কর নিউজ কর নিউজ কর। হুব্বার এত সাংবাদিক নির্যাতিত নিহত, নিউজ কর নিউজ কর। মনে রাখিস, আবার এবার তোমার এলিবে, কিন্তু হেউ একজন আইব যে আয়া তোর এই অভিশপ্ত জীবন তাকে মুক্তি দিব, মুক্তি দিব। আমারে মানি দেওয়া লাগে। হ্যাঁ, তার আগে তাহলে আমি এই দুনিয়া থাকি চিরন্তরে বিদায় করে দিব।
এই সাংবাদিক, এই সাংবাদিক, রিপোর্ট কর, রিপোর্ট কর, রিপোর্ট কর, রিপোর্ট কর সাংবাদিক, রিপোর্ট কর, উপার বিরুদ্ধে রিপোর্ট কর। এই উপার সমাজ একলা হয়েছো, এই আপনারা দুইজন ওনার পকেটটা তল্লাশি করে দেন, কোনো কিছু পাওয়া যায় কিনা। জি স্যার। জি স্যার। একটা মানিও পাওয়া গেছে। স্যার একটা কার্ড পাওয়া গেছে। তো কিসের কার্ড? আর দেখো তো কার্ডে কি লেখা আছে। স্যার উনি তো জার্নালিস্ট, নাম মিম সাব্বির। জার্নালিস্ট? একজন জার্নালিস্টকে এত নির্মমভাবে কে মারলো? আর হে মাতো স্যার, এটা হুব্বা ছাড়া করে খাম নাই, এটা হুব্বাই করছে। হুব্বা? হুব্বা আবার কে? হুব্বা হইলো আপনার আক্কেল আলী, ক্রাইম জগৎ তার নাম হইলো হুব্বা। আচ্ছা আচ্ছা, তাহলে হুব্বাই আক্কেল আলী আর আক্কেল আলী হুব্বা। স্যার হুব্বা একজন গ্যাংস্টার, তার নামে বিভিন্ন থানায় 100-র উপরে মামলা আছে। খুন, গুম, নারী পাচার, জায়গা দখল, এরকম অনেক মামলা তার উপরে আছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর আস্থানাটা কোথায় বলতে পারবা? এটা কেউ বলতে পারবে না স্যার। গিরগিটি যেভাবে তার রূপ পাল্টায়, এই হুব্বা তার আস্তানা এভাবে পাল্টায়। আচ্ছা, আপনি না ওই এলাকার নেতা? নেতা ঠিক আছে, আমার লগে আগে খাম করতো, এখন বহুদিন ধরে আমার লগে খামুম করে না, বুঝছেন নি? সেটা পরে দেখা যাবে। এই আপনারা লাশটা সুরতাল করার জন্য মর্গে নিয়ে যান। জি স্যার। আর আপনি আমার সাথে চলেন। জি। ও ভাই যেটা খাইয়া যাতে পারো না এটা খাও কেনে? দূর বেটা, ইটা বহুত টাকাইছি, ওর জীবনও পয়লা মাথা রইছি। ওলাইনে ওলাইনে আজকে বলে বলছিস জীবনের পয়লা মাথা দিছি আর ডেইলিতে খাইয়া মাথা লড়ি দেখে যা। তোমরা আমারে লইয়া বাতলামি ওরা, আমার লান খাইয়া দেখিও ইটা হয়। এই সুন্দরী খারা কই যাচ্ছি? বুঝলাম না খোলাপুরি ভাই, তোমরা আমার ফতাক লইলা এখানে? দরকার আছে লাগি ফতাক লাইছি। আমার লগে তোমার জন্য কিতার দরকার? বালাই বালাই করাম, রাস্তা ছাড়ো। এই তোর বসারিয়া দেওয়ার লাগি কিতা আমি খারাইছি নি। দেখ আমি দিনে দিনে কিতাত বুড়ো হয়েছি তোর আশায় আশায়, তুই কিতা বুঝোস না? এই তোর কিতা শরম হয় না নি? হ্যাঁ, ওই যে তোর জুতা দি বাইরিলাম, তারপরে তোর হায়া হয় না? বালাই বালাই করাম আমার রাস্তা খান স্যার। টান কথা বাদ দিলাও, টানডে যদি পছন্দ না হয় তে আমারে দেখিলাও। হাসানি যেমনে মানমু তাবা। লাগতো না, আমি যাইলাম। আচ্ছা আচ্ছা, তাইলে তোমরা
হুব্বার লোকে কেটারি দেখাই রে নাইনি আমার এলাকার শুনলাম আমার এরিয়াত এত সুন্দর মানুষ এর আগে তো কোনোদিন আমার চকুত পড়ছে না। তোমার নাম কিটা? জি আমার নাম সাদিয়া। সাদিয়া, খুব সুন্দর নাম, নামটা আমার পছন্দ হয়েছে। ইয়ে, তোর বাপর নাম কিটা? আমার আব্বার নাম হিরণ মিয়া। ইরুন মিয়ার ফুরি। আমার জানা মতে এই এলাকার সাইড ইরুন আসন, এগুলো বিয়া হামলা ইরন, আর এগুলো সুতিয়া ইরন, এগুলো প্রতিবাদী ইরন, আর এগু অবশ্য চরিত্রহীন লুচ্চা ইরন। তুমি কোন ইরন মিয়ার ফুরি? আমার আব্বা হইল গিয়া ও যেটা আপনি ওহ ও জেন্ডে আমি মারিয়া ফালাই দিছি, ও প্রতিবাদী ইরন মিয়ার ফুরি। সমস্যা নাই, সমস্যা নাই। তোমার আব্বা একটু বেশি প্রতিবাদী আসলাম, বেশি মাত্রা, তাই না আমার সম্বন্ধে না জানিয়া একটু ফিং বেশি মারামারি করিস, যেখানে তান্ডে মনে করছি দুনিয়ায় না হাতে উচিত হইতো নাই, ওটার লাগি শান্তি করার লাগি ওখানে ফাটাই দিছি। সমস্যা নাই, পুষিয়ে দিলাই মু। আমি যদি তোমারে বিয়া করি লাই, ও সুন্দরী, তোমার তো দেখি বিরাট তেজ, ওহ এটাই তো আমি পছন্দ করি। তেজ না থাকলে ই গুড়ার কোনো দামও নাই। আর আমি হুব্বার বউ যদি তেজি না হয় তাইলে তো রোমান্টিক হইতো নাই, যত তেজ তত রোমান্টিক। আচ্ছা, তোমার একটা বাই আছিল নানি যারা আমি, তবে তোমার ডরাইবার কোনো কারণ নাই, তুমি ডরাইও না, তুমি হুব্বার বউই পাই যাও। আর যদি কেউ তোমার ডিস্টার্ব করে তাহলে তুমি আমারে খালি হইও, আমার নাম হইও, রাতে খাওয়াই দিব, যাও। আচ্ছা, আপনারা হুব্বা সম্পর্কে কি জানেন? না রে ফুত, আমি কোনটাও জানি না রে। আমি বুড়া বেটার একটু ডাকি আমার বিপদ ভালাই যায়। না, একটা তদন্ত তো আমাদের লাগবে, আপনারা তো এই এলাকার লোক। এলাকার না 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 না, আমি এলাকার নাই রে ফুত, হে এলাকার কো বেটা কোনটা? ও চাচা, তুমি নুই আমরা এলাকার মানুষ বা তুমি সবটা জানো, কো না কেন? মারলিম তোর ইয়াতে তো তুই হত না খেতে। হে দেখেন চাচা, হুব্বা সম্বন্ধে আপনারা যে যাই জানেন আমাদেরকে একটু তথ্য দেন, হুব্বার অনেক তথ্য আমাদের প্রয়োজন। স্যার, ওরা সবই জানে কিন্তু বয়ে বলতেছে না। স্যার, এই এলাকার আতঙ্কের এক নাম হুব্বা। স্যার, আমি ভয় পাই না, হুব্বা হইল আতঙ্কের আর একটা নাম। এই এলাকার যত ক্রিমিনালি, যত খুন খরাফি, অসামাজিক হইছে সবগুলা হুব্বাই করে। আমার বাপরে মারছে, আমার ফাওয়াত ভাঙ্গিছে, এই এলাকাত বহুত নির্যাতন হে করিয়া যার। আপনারা থানায় গিয়ে অবজেকশন করেন না কেন? এরেও স্যার মনে কোনটা নিবা না, ই ২৭ গ্রামের মাঝে জানি তার বিরুদ্ধে গিয়ে এখন মামলা দিত, সাক্ষী দিত জানি, ইটা হইতে এখনো কেউ রইতে না। মাইক মাই থানা যাওয়ার মতো সাহস আমার আমি বাগলাম, আমি নাই তার মাঝে। আপনি কি পারবেন থানায় গিয়ে সাক্ষী দিতে? জি স্যার, আমি পারবো, আমি থানায় গিয়ে সাক্ষী দিতে পারবো। তাহলে আপনাকে যখন ডাকবো তখন আপনি থানায় যাবেন। জি স্যার, যাবো। চলো। জি স্যার। নেতা, হুব্বার জীবনের সব স্বাদ আল্লাহ পূরণ হয়ে গেছে, সব পূরণ করছি। তবে একটা স্বাদ আমার, আমি এমপি হইতাম, এবার জেলা ভার হই, আপনি আমার রেজিস্ট্রেশনটা আনিয়া দেন। হুব্বা, তোর মাথাত মনে হয় ভূত চাপছে। ও রাজনীতি আর গুন্ডামি কিন্তু এক নাই, কথাটা মনে রাখিস। নেতা,
রাজনীতি আর গুন্ডামি যদি এক না হয় তাইলে আপনি তো নেতাও নাই। আপনি ভুলিলেন না কেন? আপনি কিন্তু ও হুব্বার খানোর নেতা হইতই। হুব্বার এটা অবশ্য তুই ঠিক করছিস, তুই গুন্ডা, তোর কারণে আমি নেতা। কিন্তু একবার চিন্তা কর, গুন্ডা আর নেতা কিন্তু এক সমান নেই, এক সমান না। কথা মনে রাখিস। যাও করে দেখি তার ভরে ধরে নিয়ে যাও, যাও। হুব্বা জিনিসটা কিন্তু ভালো না। বালামন্দ হুব্বায় বুঝে তুমি নেতারে কিলা সাইজ করা লাগবো এটা হুব্বার খুব বালা করে জানা আছে। হুব্বা হুব্বা এটা কিন্তু ঠিক নাই, এটা কিন্তু তুই অন্যায় করতে। তুই তুই আমার বউরের দিকে করতে। একটা জিনিস মনে রাখিস, জোর জবস্তি করে কিন্তু তুই সিট পাইতে নাই, কতটা মনে রাখিস। এই নেতা হুব্বার জীবনে যা কিছু আদায় করছে সব জোর করে আদায় করছে। সব যখন জোর করে আদায় করতাম পারছি, এমপি গিরিও জোর করে আদায় করতাম পারবো। তুই দেখ আমি কিতা করতাম পারি। তুই খালি সাইয়া সাইয়া দেখ কিলা নেতা হয়, কিলা এমপি হয়, কিলা মন্ত্রী হয়। হুব্বা হুব্বা তুই কিন্তু এটা ভালো হবে না। বল আমরা মধ্যে আমার বউরে দাঁড়িয়ে দিস না। আমি বউ চিনি না, মা চিনি না, আমি আমার স্বার্থ চিনি। আর আমার স্বার্থর মাঝে দেশ মাথা ইয়া করাইব, আমি তাহলে দুনিয়াতে করাইব। এটাই হুব্বার আইন, এটাই হুব্বার নিয়ম। আমি বহুত সুন্দরী, বহুত সুন্দরী। হুব্বা তুই এটা করতে পারছ না। তাইলে আমার নেতা হওয়ার টিকিটটা কনফার্ম হলো। ঠিক আছে ঠিক আছে হুব্বা, আমি পার্টি অফিসে তোর কথা আলাপ করবো। তোর প্রতি আমার বহুত কোনো ক্ষতি করিস না। ভেরি গুড। আই অস্ত্র বাবু, কথাটা যেন মনে থাকে। আর যদি তার মনে না থাকে আর আমি যদি আবার আই তাইলে তুই দিতাম না, লোকে খুলি লইয়া দেয়নি। আর নাইলে তোমার সামনে ঠিক আছে মনে থাকবো। ঠিক আছে, এই চলো। আমি একই ভুল করলাম। আমি নিজের দুধ খোলা দিয়া খালসা পুষলাম। আমি কইছিলাম নানি ই খাল সাপে তোমার একদিন বল মারবো। কিন্তু আমি তো এটা ভাবছিলাম না। আমি ভাবছিলাম হয়তো হে টাকা পয়সা খাইব। আমি কিতা জানিয়া বইছিনি হে যে এমপি এবার স্বপ্ন দেখবো। তার লোক বাড়ি গেছে, কোথায় আছে নানি? বইতে দিলে উঠতে চায় আর উঠতে দিলে খাইতে চায়। তুই ঠিকই কইছ, বেশি বাড়ি গেছে। তার একটা ব্যবস্থা অবশ্যই করা গেছি নেতা খারাপ। মানে একটা বিষয় আমার চিন্তা করাম খুব বেশি। কোন বিষয়ে বেটু চিন্তা করে রে? আম্মা, আমি যে বিষয়টা অতিরিক্ত ডরাইতাম ও বিষয়টা লাস্ট মুহূর্তে আমার সামনে পড়ছে। কোন বিষয় জানো না আম্মা? হুব্বাই আজকে আমার রাস্তাত ফাই আমার বিয়ার প্রস্তাব দিলাইছে। ও কিতা কস বেটি, এখান কিতা সম্ভব নি? তুই তো আমার বড় টেনশনও ফেলাই দিলে। আম্মা, আমি তো ও বিষয়ে টেনশন করাম, কোন সময় কোন ঘটনা ঘটায় আমার টেনশনে আমার মাথা নষ্ট হয়ে যায়। আম্মা, আমি কিতা করতাম? এর আগেও আমি তারে দুনিয়ায় তাকে উঠাইলিম। হে আমার বাপরে মারছে, হে আমারে ফঙ্গু করছে, এখন আমার বনির বাদি তার কুনজর পড়ছে। না না, এটা আমি ওইতে দিতাম না। এই ফুয়া, তুই আর দেরিয়া মাতিস না। এমনও তোর বাপরে আড়াই আমি কতখানো সহায় হয়েছি। আমি চাই না তোমরা আড়াইতাম। না আম্মা, তুমি আর খেউরে আরানি লাগতো না। এখন আমি আমার আব্বার প্রতিশোধ লইমু। ভাই, তুমি এটা চিন্তা মাথা তো আনিও না। হুব্বা মানুষ বালা নাই,
হেসে আরো কি তাতে ইকতা করে লইব। তুমি তাই না আমারে আর বাধা দিও না, আমার বাপর প্রতিশোধ আমি লওয়াও লাগবো, আর নাইলে আমি শান্তিতে মরতাম পারতাম না। আম্মা তুমি বাইরে বুঝাও, কার লগে তাই লাগাত যাইরা, হ্যাঁ? যে ব্যক্তি আমার বাপরে মারি লইছে, বাইরে পঙ্গু বানাই লইছে, লাস্ট মুহূর্তে আমার দিকে চোখ দিছে, ভাই কার লগে লাগাত যাইরা? আমি কিতা বুঝাই তো কম বুঝাইলাম নি তারে, হে আমার কোনো কথা শুনতে রাজি নাই। হ্যাঁ আমি কিতা করতাম, হে বলে তার বাপর প্রতিশোধ তুলবো। বাপর প্রতিশোধ তুলতে তার লগে তুই পারবি নি রে বাবা? আম্মা আমি শক্তি দি তার লগে পারতাম নাই, কিন্তু আমি কৌশলে তারে মারমু। শেষ, তার গদ্দনাথ শয়তানে বর করি লিছে। ভাই তোমার আল্লাহর দোয়াই লাগে, তুমি তা করা যাইও না, বুঝছো নি? আমরা তো বিচার দেওয়ার জায়গা মতো বিচার দিলেছি, আল্লাহ তার বিচার করবা। আল্লাহ আল্লাহর বিচার করবা, আর আমি আমার খান দেখমু, আমি আমার বিচার করবো। ও শুনছ নি, টান বিচার তাইন করবা। আগে মাই গড়ায় তুই কোনো কথা বার্তা শুনে না। আমার বুঝলাম তো ভাইয়ের কথা বলতে, তারপর তুমি বুঝাই যাবে। আমি মা বুঝাইছি বুঝাই আমার দায়িত্ব বুঝাইছি। বিশ্বাস করো বউ, আমি ওই মহিলার হাত ধরি নাই, ওকে একটা মহিলা পুলিশ থানায় নিয়ে আসছিল, আমি শুধু ওর পাশে ছিলাম। শালা পুত্রে ধরতে পারলে এমন পেদানো পেদামু। তুই আসেন তো। তোমাকে যে আমি কিভাবে বুঝাবো, বিশ্বাস করো আমাকে, আমি কিন্তু ওর হাত ধরি নাই। কি তাফসীর, তোমাকে পরে ফোন দিছি। জি স্যার। কি ভাবির সাথে রাগারাগি হচ্ছে নাকি? সেটা তো স্যার হামেশাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওইসব বাদ দাও। আচ্ছা তোমার না কে আসার কথা ছিল, ও কি আসছে? স্যার আসার তো কথা, কিন্তু স্যার এই তো আসছে সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? স্যার গরম গরম খবর একটা আছে। কি সেই গরম গরম খবর, তাড়াতাড়ি বলো। স্যার আইজ রাইট নানি হুব্বাই 4-5 জন মহিলারে পাচার করে। কি খবরটা কি সঠিক? কিতা যে হন স্যার, হিকটা সঠিক খবর নি, আরো চাইলে সঠিক খবর ছাড়া বেসঠিক খবর দেয় না, 100% সঠিক খবর। আর আমার নিজ খাসর মানসি খবরটা দিছে। তার আমি কোন যাই কি স্যার? আসসালামু আলাইকুম। তাফসীর আজ রাত রেড দেওয়ার ব্যবস্থা করবে। জি স্যার। তাহলে চলো। জি স্যার। নাই গো ভাই, আগে গেলে কত মায়া করি। রূপা আম্মা এই রাস্তা বাই দিতাম না, আমি অন্য কোনো রাস্তা বাই দিয়ে যাই। আমি লগে আছি না, ডরাইস না, এটাই। আর আমি লগে আছি না। আমি রাস্তাতে যাইতাম না। কিচ্ছু হইতো না, আমি আছি না, কিচ্ছু হইতো না। সুন্দরী, তুমি আমার এরিয়াত আমার আস্তানা মুখা যাওয়াত আমারে তুকাইরাই না কিতা? না মানে আপনার আস্তানাত নাই বাবা, আমরাও এক জায়গায় যাইতাম। বুঝতাম পারছি আপনি আমার ডরাই না জানো, কারণ আমি সুন্দর করে মারতাম পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। অনেকে হয় আমার জন্মর পরে আমার মায় আমার মুখে মধু দিছইন না, এটা আমার সঠিক জানা নাই, তবে বিষ দিছইন, যে কারণে আমার মাত সবসময় কড়কড় থাকে। একটা কথা হনুকা, আপনার ফুড়িরে আমার খুব ভালো লাগছে, তাই খুবই চমৎকার, খুবই সুন্দরী। আমি তাই রে বিয়া করতাম চাই, তবে এখন নাই। আমি আগামীতে নির্বাচন করলাম, নির্বাচন শেষ করিয়া যখন এমপি হইমু, এমপি হইয়া ইয়া আপনার ফুড়িরে বিয়া করব। বাবা ও কিতা কই না আপনি, আপনি কই আর আমরা কই। বাবা আমরা গরিব মানুষ, আমরা সারি দোক্কা, আল্লাহর বাস্তে মাফ করি দোক্কা। আমরার বসে যেখান মুখ দিয়ে একবার হইন এখান খড়িয়ে ইসার হইন। আর আপনারা মানসিক প্রস্তুতি নিন, নির্বাচনের পরেই আপনার ফুরি আমার বসে বিয়া করবাই করবা।
আর যদি আমার লিডারের কথা না শুনো তাহলে তোমার জামাই যে দোষ হয়েছে তোমরারও দোষ হইব। আশা করি কথা বুঝতে পারছো। আর যদি না বুঝো তাইলে বুঝাইতে আমার একটু কষ্ট হইব। তোমার জামাইরে জেলা বুঝাইছিলাম তোমার ওলা বুঝাই খুব কম সময়ে দুনিয়া ছাড়িয়া দেই লাগি কোনো কষ্ট হইতো না। কথা ক্লিয়ার না বেজাল আছে? হ্যাঁ প্রতিবাদ করার মতো সময় পাইতে না। আর প্রতিবাদ করি আমার বিরুদ্ধে কোনো লাভ নাই, ঠিক আছে? জিও 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 তুমিও তো ডরাইও না, তুমিও তো ডরাই লইব কিলা। তুমি আর কয়দিন বাদে খুব সহধর্মণী হইবা। যে চা আমরা এখন যাই কি আমাও। ঠিক আছে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেননি? আলহামদুলিল্লাহ রাসন রে ফুট, কিন্তু তোমারে দেখার পরে আর মনটা ভালো রইল নাকি? চাচা কিতা করমু, কপালর লিখন না যায় খণ্ডন। না রে বাবা, ইকান তোমার কপালও লিখন না, ইকান তো তোমার বাপে তোমার কপালও লেখিয়া দিয়া গেছইন। এরে আমি কত হালতে বুঝাইলাম তোমার বাপরে, বলে যাইস না অন্যায় প্রতিবাদ করাত। না না সে উন্ত খার কথা তোমার বাপে উনলানি। ও তো শেষ পর্যন্ত তার জান খান তা গেল, তাইনকে লাগি হয় বড়, আর তোমার লাইফটা নষ্ট করিয়া দিয়া গেলা। কি দরকার আছিল অন্যায়ের প্রতিবাদ করা রে ফুটে? চাচা আপনি তো জানেন আব্বাই কোনো সময় অন্যায়ের প্রশ্রয় দিতা না। বাবা রে বাবা, আমি তো ওখান কইরাম ও বেটা আজকালকুর জমানাত নাইনি, ও তো অন্যায় প্রতিবাদ করে চলা যায় না, হুদবাটিয়াল চলতাই বেটা। কোনো রকম জীবন খান বাউে খাটাইয়া নানি যাইতাই কি দুনিয়ায় তো নি। চাচা হুব্বা খেলে জেঠা খরের মানুষরে তো অতিরিক্ত নির্যাতন করিলার। বুঝলাম না ও বেটা, ও তোমার খেয়াল গীতা, ও তোমার বাঙ্গা টেকার বাঙ্গা সমল লিয়া গিয়া গীতা হুব্বার লগে লাগতানি। তে যাও বাফর তো দেখি বেটা সকলটা ফাইলিছস বে। হে চাচা যাও কইনা খেনে হুব্বার শেষ দেখা লাগবো। মাই ফোন মা তো ও বেটা তার উবাই লইলা খেনে রে ফুট। যাও এমনি তো গেছে কি নাই নিয়ে গাতো দি আরো ফাউন দিয়া দিলাও একবারে শেষ হয়ে যাও গিয়ে বাড়ছে দেখাত। যাইমু চাচা যাইমু, তবে একটু কৌশল করিয়া যাইমু। ওই রে ফুটের বাড়ছে দেখানে যাও গিয়া দেখো কিলা মাইর খাওয়া যায়। ইলা তো সুযোগ ইটা না রে ফুট, তোমার বাপরে তো কত করে বুঝাইলাম। মাইকো মাই বাপে না গুতার সুঙ্গা বড়ি মুতে। মাইকো ভাই তাই দেইরা আকেলালে শেষ দেখতা হুব্বার শেষ দেখতা, তার বাপে বাড়তই না, তার বাপে দেখাত গিয়া কয় বড় গেলা। তোবা দেখলা দিবে শুনা। আমি তো হুব্বার বিরুদ্ধে এই দূরের কথা, হুব্বার আমি তো কোন ধরনের মাথা হচ্ছি না, আমি কোনটা হচ্ছি না। ওয়াল্লা মাফ করে উঠে নিলে বাদে আমার জানখান বাকি হুব্বার। আসলে যে কইতাম আমি খুব বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। দেখুন নেতা, আমি আজকে আপনার বাসায় এসেছি, পুলিশ হিসাবে আসি নাই, বন্ধু হিসাবে এসেছি। কোনো সমস্যা থাকলে আপনি আমার কাছে খোলামেলা বলতে পারেন। আরে তুমি তা করে এখানে বাইরে সবটা কুলিয়া কইলে আপনার হেল্প হইতে পারে। কিন্তু এমনি যে কইতাম আর কইলে এ তো আরো বেশি বিগড়ে যাইব, আর না হইলেও পারলাম না। কিতা করতাম আসলে বুদ্ধি ধরেন না। কি এমন সমস্যা আমার কাছে বলতে আপনি ভয় পাচ্ছেন? আপনি নির্ভয়ে বলুন, আপনার পাশে আমি থাকবো এবং আমার পুরো প্রশাসন থাকবে। আরে তুমি আর ডরাইও না, তান্ডে সবটা কুলিয়া তো আমরা আর কিচ্ছু হইতো না। আসলে কিতা কইতাম, গত 2 দিন আগে হুব্বা আমার কাছে আইছিল।
আইয়া হে দাবি করছে ও আসল ওর সিট তারে আনিয়া দিতাম, কিন্তু আমি সেমনি যে পার্টি অফিসে গিয়া তার লাগে এই আসল প্রস্তাবটা করতাম ভাবিয়া পারাম না। যদি আমি পার্টির কাছে তার কথা সাফাই গাই, পার্টি আমার চার্জ করব, এমনও আছে পার্টি হয়তো আমার তারা বহিষ্কারও করতে পারে, কারণ হ্যাঁ এটা সন্ত্রাসী। এখন আমি না পারলাম পার্টির কাছে কিছু কইতাম, না পারলাম তারে এই সিটটা আনিয়া দিতাম, অথচ হে আমার হুমকি দিছে এই সিট যদি তারা আনিয়ে না দিতাম পারে আর ইলেকশন করতে না পারে তাহলে আমার জানে মারি লিব। এখন আপনি হোকা এই অবস্থায় আমার কিতা করণীয়? ও এই বিষয়, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, বিষয়টা আমি দেখছি। বন্ধু, তুমি যখন আমার আশ্বাস দিছ আমি এক কুলিয়া রক্ত তোমার দুঃখ পাইছি, কিন্তু বন্ধু খুব সাবধানে দেখিও, হে যদি জানে বন্ধু আমার জানে মারি লিব। আমি যেভাবে তার কাছে বাঁচতাম পারি বন্ধু আমার ব্যবস্থা করব। বললাম তো বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, ওর বিরুদ্ধে থানায় অনেক রিপোর্ট আছে, আমি এর ব্যবস্থা ওসি স্যারের সাথে কথা বলে করতেছি। ভাই সাহেব তাইলে ও চিন্তা খানি বনি সপ্তাহ ছাড়ি দিছ এরে, তখন তুমি একটু শান্তিও। ওই ওই ওখানে কিছু শান্তি লাগে রে, আমার বন্ধু যেহেতু আমার আশ্বাস দিচ্ছে ইয়ো এক কাম করো, প্রতিদিন করে বন্ধু হয়েছে যাও আমাদের খানির ব্যবস্থা হলো। আচ্ছা আর বন্ধু না খেয়ে দিতে নাই সেটা ড্রাইভার খেয়ে দিবে। বস বস আমি তাই লেগেছি বস, বস তাই আনছি বস দেখুন বস তাই লেগেছি বস। আচ্ছা তো বড় সাহস তো, আমার সুন্দরী এত তুই ধরো, হ্যাঁ সুন্দরী তুমি কই আসলাই, তুমি আমার সারিয়া কই গেছলাই, আমি তোমারে তুকাইয়া পাই না, তুমি বাড়ি তো নাই কই গেছলাই হো, হ্যাঁ তুমি তো আমার পাগল করিয়া গেছলাই কি, আমি তো তোমার দেওয়ানা হয়ে গেছলাম। বস তারা কুনারাই থেকে লইয়াছি, তারা কুনারাই গিয়া লুকাইয়া আছে। হ্যাঁ সুন্দরী তুমি লুকাইলা এখানে, লুকাইবার তো কথা নাই, আমি তো তোমার 3 কবুল ফড়িয়া বিয়া করমু, আমি তো তোমার কোনো ক্ষতি করতাম চাইছি না, সেখানে লুকাইলাই। না না না, আমরা লুকাইছিলাম না, ইনু কুটুম্বার গেছিলাম, নানি বাম্মা হো না। না বা আমরা বাকছিলাম না, ওনা আমার বাইর বাড়ি ফাঁকানিত গেছিলাম, ওনো গিয়া তারা সারেন না, এর লাগি তাকি গেছি 4 দিন থাকছি, তোমার এরা আমরা এখন দরিয়া লই আইছে। হ্যাঁ ধরিয়া লইয়াছে, কোনো কষ্ট হইছে না তো? এই এই কষ্ট কষ্ট দিলে তোমরা জানে মারি করে আমার সুন্দরী রে আমি ছাড়া আর কেউ দেখতে পারতো না, আজকে তাকে তুমি গৌরবন্দি তাপাই, তোমার যা লাগে আমি ফাটাই, তারা তোমার বাড়ি দিয়ে দিইব, কিন্তু তুমি বার্তাই বাড়িতে বেরতে নাই। জি আচ্ছা, আপনার অনুমতি ছাড়া করতে পারিতাম না, তো এখন আমরা চাই কি? হ্যাঁ যাই কিনি, তোমারে তোমারে ছাড়তে তো আমার মনে মানেন না, সমস্যা না, বাড়ির যখন যাই যায় যাও, কোনো অসুবিধা নাই, তোমরা বাড়ি ফোন তো নিয়ে দিবাই, কোনো অসুবিধা যেন না হয়, আর তাই শৈল ধরবাই না, ঠিক আছে? সুন্দরী যাও, আমি যখন ডাকমু তখন আবার আইবে, যাও। আইবো ভাই। আচ্ছা যা, বাড়ি ফোন তো নিয়ে দিয়ে যা, চলো চলো। তুমি আমার পাশে থাকো এই আমার সোনা, তুমি আমার পাশে থাকো এই আমার সোনা সুন্দরী রে, এই আমার সোনা যারে চায় তারে ছাড়া মনে তো বুঝে নারী। Oppa. Oppa is the best. Oppa. Oppa.
by the best. ওয়ালাইকুম সালাম মাস্টার বেটা দিছো কি তো বালাটি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আল্লাহ রাখতো ও বেটা কইয়া আমার নাতি গুতা কিতা দৈনিক দিন স্কুলে যায় নি জি হয় আপনার নাতি প্রতিদিন স্কুলে যায় ফটোয়া শিখিয়া দেয় না না শিক্ষার অবশ্যই জানি মাস্টার হলো রে সম্মান করবো চাচা একটা কথা কইতাম আছিল আপনারে কিতা হইতা রে ফুট হই যাও চাচা ও যে হুব্বা এগু তো স্কুলও যায় গিয়া কই সাদা দেওয়ার লাগে এখন কইছেন কিতা করতাম ইয়াল্লা ইয়াল্লা ও বেটা যান যদি বাঁচাইতে চাও স্কুল যদি বাঁচাইতে চাও তে সাদা দিলেই গো আর নইলে সমস্যা তোর ভাই আর ই হেহু করি বাতি না বাতা সরু খার আছে বুঝছো নাকি চাচা হুব্বায় তো একটু এক্সেস নির্যাতন কইলার মানুষরে আপনারা কিতা কোনো প্রতিবাদ করতে পারেন না নি না 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 ও বেটা ইನ್ನು প্রতিবাদ করার কোনো সুযোগ নেই ইನ್ನು জোর যার মুল্লুক তার প্রতিবাদ করবা জান কইবাই রে চাচা হুব্বার ফঞ্জি হইলো একটা এটা হইলো বয় আমরা তারে বয় পাই এর লাগি হে আমরা বয় দেখায় রে ও বেটা আমি ফুঞ্জি আর গুটি এটা বুঝি তারে ফুট বাস্তায় যদি চাউটা নি তারে সাদা দেওয়ার স্কুল চালাও দেখে চাচা দেখা যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম না 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 ইনো দেখি বাবার চোখ পড়ে গেছে স্কুলের আবার নাতিরে রাখা দিচ্ছ না বাড়ি গিয়ে দেখো না ব্যবস্থা করতে আল্লাহ তুই কেন তোর রুটে আয় আয় বলো আল্লাহ আয় বললাম বেটা বস মাল লই আইছি তুই জাগার পর কাম করতে তোমরা আপাতত বাইরে যাও তোমরা যেগুলো কইছি অগুন লই যাও এগুলো আমার কাছে থাকো যাও ওকে বস যাও এই সুন্দর আবার এই সুন্দরী ফিসকা ফিসকির চেষ্টা করিস না ইনটা কি পালাইবার আর কোনো রাস্তা নাই এখন আমি যারা কইমু বলা মুখে কোনো তাড়াতাড়ি নাই আমি জেলা কইমু ওলা আমার কথা বলবে আমার মর টালিয়া দিবে আমার একটা নাচ দেখাইবে বহুত দিন ধরে তোর মতো তো সুন্দরী রমণীর নাচ দেখছি না এটা নাচ দেখা ওর এটা নাচ দেখা দেখো কা আমি নাচ পারি না আমি নাচতাম জানি না আমার আপনি সারি আপনার আল্লাহ ধরে আমরা আপনি সারি
উপায় যা হয় তা হয়। উঠ, নাচ। এই, আমার কথা শুনতে নানি যদি না নাচস আমার কথা না শুনস উপায় যা হয় তা হয়। উঠ, বাহ বাহ বাহ, নাচ 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 নাচ। আমার নাম লোকে দেয় ভয়ে সালাম, উপায় আমার নাম লোকে দেয় ভয়ে সালাম। প্রেমের জন্য সইতে পারি আমি সব বদনাম, উপায় আমার নাম লোকে দেয় ভয়ে সালাম, উপায় আমার নাম লোকে দেয় ভয়ে সালাম। যত দেখি নেশা বাড়ে, আজ রাত মাতাল হব বেশি করে। তোমাকে যত দেখি নেশা বাড়ে, আজ রাত মাতাল হব বেশি করে। নাচব দুজন মিলে গাইব বেতাল সুরে, নাচব দুজন মিলে গাইব বেতাল সুরে। আমায় দেখে সবাই পালায়, উপায় আমার নাম, উপায় আমার নাম লোকে দেয় ভয়ে সালাম, উপায় আমার নাম লোকে দেয় ভয়ে সালাম। সুন্দরী ভয় কেন গো পাও মোরে, নাচো আজ তুমি অগো মন খুলে। সুন্দরী ভয় কেন গো পাও মোরে, নাচো আজ তুমি অগো মন খুলে। মন মর দাও গো ভরে দেব সব উজাড় করে, মন মর দাও গো ভরে দেব সব উজাড় করে। উপা তোমায় দিবে আজ মন খুলে ইনাম, উপায় আমার নাম লোকে দেয় ভয়ে সালাম, উপায় আমার নাম লোকে দেয় ভয়ে সালাম। প্রেমের জন্য সইতে পারি আমি সব বদনাম, উপায় আমার নাম লোকে দেয় ভয়ে সালাম, উপায় আমার নাম লোকে দেয় ভয়ে সালাম, উপায় আমার নাম লোকে দেয় ভয়ে সালাম। बहुत नाची से मोटा मालटा लिया दे दिया ना माला डाल डाल ले डाल Opa Opa you're the best Opa you're the king there Opa Nas শুরু কর নাচ
লাই গেল এই লাশ গুহার বাকি দেখো দেখো না দেখো না উঠে তাহলে বুঝবাই কিলা কোন জায়গা তো গেছে সে মারিয়া বালিয়া দিয়া গেছে ও ভাই রে পরিচয় মিলে তোমরা জানো না নি খেয়ে দিয়ে ভালাইছে আমরা কি তাহলে পুলিশে খবর দিলেন দেখতো আসিস তো বাস না বাদে তো আমরা দোষী মরে যাই গাঁও তো না নয় যদি বাড়া গাঁও দিতে কথা আছিল বা ঠিক আছিল আরে বাপরে বাপ সকলে যাবো না এখানে এগুলোই দিকে এখানে ও নেতা সাহেব একটু উল্টাইয়া দেখিলেই না এখানে লাশটা খেয়ে ইয়া ইটা কই কিতা কবা হ্যাঁ খবরদার চাইও লাশর গালা দিবাই পুলিশে অলরেডি আমি খবর দিলেছি তারা কিবা আইয়া হারের পুলিশে খবর দিতে আইচারে বসু নাই কেউ হাত দিও না আমিও দিতে আপনারা দিন বারসাই লাস্টটা উল্টান তো দেখি ও স্যার আমি আছি আপনি আরে আপনার মুরব্বী মানুষ আপনি উল্টান তো স্যার এই হুপারে খেয়ে মারলো একটা কথা মনে রাখবেন লিডার, দুনিয়াতে আপনি যে কাজ করবেন সেই কাজের ফল বুক করে যেতেই হবে। সে অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, আজ ঠিক সেইভাবে তাকেও হত্যা করা হয়েছে। ঠিকও বুঝেন স্যার, দুনিয়ার দ্বার দুনিয়াতেও বুঝে, আমরা তো না বুঝিয়া দুনিয়ার পথা বেটাগিরি করি, কিন্তু বুঝি না এতে যে শেষ আছে। এক কাজ করেন, আপনারা লাশটা দাফন কাফনের ব্যবস্থা করেন। ইটা কিটা কই স্যার? না 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 আমরা এটা লাশ দাফন কাফন করতে পারতাম না। নেতা ঠিকও কইছে। এই ভাই, আপনারা সবাই এই লাশটা দাফন কাফনের ব্যবস্থা করেন। না না এই চলেন তো। ও স্যার, আমরা পারতাম না স্যার। ও স্যার, জি না আমরা এই লাশে পারতাম না, সম্ভব না। কেমন কিটা করতাম? নেতা সাহেব, আপনি এই দুশ্মন লাশ লইয়া যেতে থাকুক, আমরা এই শয়তানে ছইতামও মারতাম না। এই আমরা এই খামো না আইনুল মানুষে কইয়া গেছিল বা না আমরা এই খাবো না। আমি আর কিটা করতাম? যেমন সময় তেমন ফল রে বাবা, আমিও তো